যারা অভিজিৎ সরকারকে ভুলে গেছেন তারা হয়তো হরগোবিন্দ দাসকেও ভুলে যাবেন, এবং যারা ভাবছেন অভিজিৎ সরকার মারা গেছিল বিজেপি করার জন্য, আমি তো সিপিএম করি, আমার কিছু হবে না। আমি আবারও বলছি, হরগোবিন্দ দাসের পরিবার 50 বছর ধরে বাম আন্দোলনের সাথে যুক্ত ছিল। মুর্শিদাবাদের হরগোবিন্দ এবং চন্দন দাস, কমরেড হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের তকমা পর্যন্ত পায়নি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাদের নামে মঞ্চ হয়নি। কেন জানেন? তার কারণ তাদেরকে কারা মেরেছে সেটা বলতেও সিপিএম এর অস্বস্তি ছিল। 2026-এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির জন্য আরেকটা হরগোবিন্দ দাসের পরিণতি কারণ না হয় মালদা মুর্শিদাবাদে। হরগোবিন্দ দাসের বাড়িতে আমাদের প্রতিনিধি পৌঁছেছিল। হরগোবিন্দ দাসের বাড়িতে এখন আর কোনো পুরুষ থাকে না। হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী, তারা কি বলেছে? এবং অদ্ভুত ব্যাপার যে সিপিএম এত মুক্তমনা, এত লিবারালিজম, এত সেকুলারিজমের কথা বলে, তারা হরগোবিন্দ দাসের পাশে আর নেই। তামান্নার মাকে তারা প্রার্থী করতে পারে, কিন্তু পারুল দাস, কমরেড হরগোবিন্দ দাসের স্ত্রীকে তারা প্রার্থী ছেড়ে দিন, তাদের বাড়িতেও এখন আর কেউ আসে না। যে সমস্ত সনাতনী কমরেড ভাবছেন যে সিপিএম আপনাদের রক্ষা করবে, তারা হরগোবিন্দ দাসকেই রক্ষা করেনি, আপনাদের করবে তো? তার জবাব বাংলার মানুষ চায়। কিন্তু হরগোবিন্দ দাসের পরিবার এখন কি বলছেন, এটা ভালো করে শুনুন। প্রায় 1 বছর আগে ওয়াক অফ আন্দোলনকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল শামসেরগঞ্জ, জাফরাবাদ, যেখানে হরগোবিন্দ দাসকে কার্যত ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। তারপর এখন কি অবস্থা পরিবারের? কেউ কি খোঁজ নিয়েছেন? কথা বলবো তার স্ত্রীর সাথে। কেউ খোঁজ নিয়েছে? কেউ আসেনি। ওই তৃণমূলের পক্ষ থেকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল, চাকরি পেয়েছেন? না, আমার কই বৌমাকে দেয়নি। চাকরি দেয়নি। পরিবারের দুজনকে একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছিল। কেমন করে আমরা এই বুকে পাথর সব কেমন করে থাকবো? রাস্তা দিকে তাকাতে আমার স্বামীকে এখান থেকে টেনে নিয়ে যে ওই সোনানে কেটে ফেলে আমার ছেলেকে খাসি কাটা করে আমরা তলায় কেটে ফেললে। এবার তো ভোট আসছে, কেউ কি আসছে প্রতিশ্রুতি দিতে? না, কেউ আসেনি, এখন পর্যন্ত কেউ আসেনি। শাসক দলের তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ আসেনি? না, ওই তখনই এসেছিল। আর ওই লিয়া যাওয়া আশা করে, শুভেন্দ্রই করে। কে? শুভেন্দ্র। আমরা তো বিএসএফ ক্যাম্প চাইছি ভরসা। আর বিএসএফ ক্যাম্পটাই চাইছেন? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাইছি, কি না তো আমরা তো বাঁচবো না। আবার তো কেটে যাবে কি যাবে, আমাদের তো সবসময় আতঙ্ক লেগে আছে। কি ভোট ফুটালে আবার কি হবে না হবে কি করে বলা যাবে? এই যে যখন ঘটনা ঘটেছিল 1 বছর আগে, তখন অনেকে এসেছিল, তারা বলেছিল যে আপনাদের জন্য এই করে দেবো, তাই করে দেবো, টাকা দেবো, চাকরি দেবো, অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। দিয়েছে কি? না, কিচ্ছু নয়, কিছু দেয়নি, কেউ আর আসেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।